নমস্কার, আপনারা দেখছেন দ্য তাজালাইন বাংলা। আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির আছি, চলুন দেখে নেওয়া যাক। বারুইপুর থেকে একটি অত্যন্ত দুঃখজনক খবর সামনে এসেছে। অভিযোগ, এক নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। অভিযোগ, এক 12 বছরের নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। অনেক খোঁজাখুঁজির পর রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্রুদ্ধ মানুষ বিক্ষোভ দেখান। পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কয়েকজন পুলিশকর্মী এবং সাংবাদিক আক্রান্ত হন। পুলিশ জানিয়েছে, ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী আপডেট, মুখ্যমন্ত্রী নতুন করে অন্নপূর্ণ প্রকল্পের ফর্ম জমার সময়সীমা আরও 2 মাস বাড়ানোর ঘোষণা করেছেন। তবে এবার আবেদন করার ক্ষেত্রে কিছু নতুন শর্তের কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যারা এই শর্তগুলি পূরণ করতে পারবেন না তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তার বক্তব্যে যাদের অযোগ্য বা সুবিধা পাওয়ার অযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন যারা ভারতীয় নাগরিক নন, যারা সরকারের নির্ধারিত টিকাকরণ নেননি, যারা সন্তানদের সরকারি বিদ্যালয়ে না পড়িয়ে নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে পড়াশোনা করান। এই ঘোষণার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। পরবর্তী আপডেট, বারুইপুরে নাবালিককে ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার বাবা জানিয়েছেন, দ্রুত নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, এই মঙ্গলবার ভবানী ভবনে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন বলে আশ্বাস দিয়েছেন।